नमस्कार दर्शक बंधु आमी एस्ट्रोलजार शुभंकर सरकार एस्ट्रोकैन शुभंकर चैनेले आपनाके जानाई स्वागतम। आजकेर थेके এই ভিডিওটির মাধ্যমে একটি নতুন জ্যোতিষ শিক্ষার ক্লাসের ভিডিও সিরিজের সূচনা করছি। যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আগ্রহী এবং জ্যোতিষবিদ্যা শিখতে চান তারা এই টিউটোরিয়াল ভিডিও সিরিজটি মনোযোগ দিয়ে দেখুন। জ্যোতিষবিদ্যা সম্পর্কে আমার যেটুকুনি অর্জিত জ্ঞান আছে তাই এই টিউটোরিয়াল ভিডিওগুলির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এছাড়া আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আপনার পরিচিত যদি কোনো ব্যক্তি জ্যোতিষবিদ্যার প্রতি আগ্রহী থাকেন এবং জ্যোতিষশাস্ত্র শিখতে চান, অনুগ্রহ করে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। বেশি দেরি না করে আসুন আজকের প্রথম ক্লাসটি শুরু করি। দেখুন, আপনারা অনেকেই জানেন জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি আছে। এই 12টি রাশি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেষ থেকে শুরু করে বৃষ, মিথুন, কর্কট, সিংহ এইভাবে মীন পর্যন্ত বিস্তৃত। এছাড়া জ্যোতিষে 9টি গ্রহ আছে। এই গ্রহগুলি হল যথাক্রমে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রবি এবং চন্দ্র এগুলি তো কোনো গ্রহ নয়, তবে জ্যোতিষশাস্ত্রে কেন রবি এবং চন্দ্রকে গ্রহ হিসাবে ধরা হয়? দেখুন, পৃথিবী এবং মানুষের জীবনে মহাকাশে যে বস্তুগুলি সরাসরি প্রভাব বিস্তার করে সেই সব উপগ্রহ এবং বস্তুগুলিকে জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তবে এই ক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, রাহু এবং কেতু আদেও কোনো গ্রহ নয়। এটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় পৃথিবী এবং চাঁদের থেকে সৃষ্ট একটি ছায়া মাত্র। তাই জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ আখ্যা দেওয়া হয়েছে। কোনো জাতক বা জাতিকার জন্মছকে রাহু এবং কেতু বাদে বাকি 7টি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ আবর্তন করে। কেবল রাহু এবং কেতু এই দুটি গ্রহ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ আবর্তন করে। যখন আমরা জন্মছক বিচার করব তখন লগ্নকে 1 ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাবেই ভাবগুলিকে বিচার করব। দেখুন, রাশিচক্রের 12টি রাশির পৃথক পৃথক অধিপতিও আছে, অথবা 12টি রাশির পৃথক পৃথক মালিকও আছে। যদি এক একটি রাশিকে আমরা একটি একটি বাড়ি হিসাবে ধরি তবে প্রত্যেকটি বাড়ির একটি করে মালিক গ্রহ আছে। স্ক্রিনে দেখানো ছবিতে দেখুন, যেমন মেষ রাশির মালিক বা অধিপতি মঙ্গল, বৃষ রাশির মালিক বা অধিপতি শুক্র, মিথুন রাশির অধিপতি বা মালিক বুধ। এবার ভালো করে লক্ষ্য করে দেখুন, কেবল রবি এবং চন্দ্র এই দুটি গ্রহই একমাত্র গ্রহ যাদের কেবল একটি করে ঘর আছে। এছাড়া মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি, শনি রাশিচক্রে এদের প্রত্যেকেরই 2টি করে ঘর আছে। রাহু এবং কেতু যেহেতু ছায়া গ্রহ, এদের কোনো ভৌতিক সত্তা নেই, তাই রাশিচক্রে এদের কোনো নির্দিষ্ট ঘরও নেই। এবার আসা যাক নক্ষত্রের বিষয়ে। জ্যোতিষশাস্ত্রে 27টি নক্ষত্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া একটি বিশেষ নক্ষত্র আছে যার নাম হলো অভিজিৎ। কিন্তু গণনার ক্ষেত্রে আমরা 27টি নক্ষত্রকে কেন্দ্র করেই গণনা করব। এই 27টি নক্ষত্রের মালিক বা অধিপতি এই 9টি গ্রহ। স্ক্রিনে দেখুন, এই 27টি নক্ষত্রের ক্রমানুসারে নামগুলি কি কি এবং এই নক্ষত্রগুলির অধিপতি অথবা মালিক গ্রহ কোনটি তা দেওয়া আছে। জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে এই বিষয়গুলি প্রথমেই আপনাকে জানা এবং মুখস্থ করা প্রয়োজন, তবেই আপনি চটজলদি প্রেডিকশন করতে পারবেন। জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রের 12টি রাশিকে 360 ডিগ্রি ধরা হয়েছে, যা একটি পূর্ণ বৃত্তের ডিগ্রির সমান। এবার এই পূর্ণ বৃত্ত অর্থাৎ রাশিচক্রটি 12টি ভাগে বা 12টি রাশিতে বিভক্ত। তবে আপনি বলুন, এক একটি রাশি কত ডিগ্রি করে হতে পারে? খুবই সহজ। যদি পূর্ণবৃত্ত বা রাশিচক্রটি 360 ডিগ্রি হয় তবে এক একটি রাশি 360 ভাগ 12 অর্থাৎ 30 ডিগ্রি করে হবে। আজকের প্রথম ক্লাসটিতে এইটুকুনি বিষয়ই জানালাম। এই বিষয়গুলি বারবার পড়ুন, প্রয়োজন হলে ভিডিওটি একাধিকবার দেখুন
এবং এই জিনিসগুলি মুখস্থ করা বা মনে রাখার চেষ্টা করুন। জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে এই বিষয়গুলি প্রথমেই জানা এবং মুখস্থ করা প্রয়োজন। আগামী ক্লাসগুলিতে এবং জ্যোতিষ জীবনে প্রতিটি পদক্ষেপেই এই বিষয়গুলির প্রয়োজন হবে। তখন পুনরায় ভেঙে বোঝানোর মতো সময় থাকবে না। তাই ভালোভাবে জ্যোতিষ শিখতে হলে প্রথমেই এই বিষয়গুলি মুখস্থ করে মনে রাখার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী জ্যোতিষ শিক্ষার ক্লাসে দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। তাই জ্যোতিষবিদ্যা শিখতে গেলে চ্যানেলটিতে অবশ্যই চোখ রাখুন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নমস্কার।